হাজারে সিসিইউ বেড বিক্রি করার অভিযোগ। জি24 ঘন্টায় আরজি করে দালাল চক্রের পর্দা ফাঁস। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও হাসপাতালে দালাল রাজ বন্ধ হচ্ছে কোথায়? বেড পেতে 14,000 টাকা দাবি করা হয়েছে, 12,000-এর অফা হচ্ছে। আরজি কর কর্তৃপক্ষের কাছে অভিযোগ রোগীর পরিবারে, টালা থানায় অভিযোগ আরজি কর কর্তৃপক্ষের। আমাদের প্রতিনিধি অয়ন শর্মা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, আরজি করে দালাল রাজ নতুন নয়, বিশেষ করে কলকাতার নামী সরকারি হাসপাতালগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় আমরা দেখেছি দালাল রাজই সেখানে বড়, সরকার নেই বললেই চলে। কিন্তু নতুন সরকারের সময় এই দালালরা ভয় পাচ্ছে না বিন্দুমাত্র। একদমই তাই। তো সৈকত, তোমাকে বলে রাখি, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আমি রয়েছি। গত 25 তারিখ একেবারে হাওড়ার বাসিন্দা প্রবীর গুহ, তিনি দুর্ঘটনায় জখম হয়েছিলেন এবং দুর্ঘটনায় জখম হওয়ার পর তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে বেড পাননি তিনি। তারপর তার পরিবারের তরফ থেকে তার পরিবারের সদস্যরা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার বিভাগে আনা হয়েছিল তাকে, এবং সেখানে 5 ঘন্টা একেবারে যে ট্রমা কেয়ার সেন্টার সেখানে পড়েছিলেন তিনি, এবং পড়ে থাকার পর বেড পাচ্ছিলেন না। পরিবারের রীতিমতো হাউতাশ করছিলেন কিভাবে এই মরণাপন্ন রোগীকে ভর্তি করবেন তারা। সেই সময় তোমাকে বলে নাকি অত্যন্ত চাঞ্চল্যকর কোড আনকোড যে ট্রমা কেয়ারের যে জরুরি বিভাগ রয়েছে, সেই জরুরি বিভাগেই এই নাড়ু সাহা, যার বিরুদ্ধে অভিযোগ, নাড়ু সাহা চলে আসে, পরিবারের সঙ্গে কথা বলে। তিনি বলেন বেড করে দেবেন তিনি, কিন্তু তার জন্য টাকা লাগবে। কত টাকা লাগবে? এবং সেখানে প্রথমত বলা হয় 14,000 টাকা লাগবে। একদম, তুমি যে অভিযোগ করছো এই নাড়ু সাহার বিরুদ্ধে, এই মুমূর্ষু রোগীর পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে শুনুন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও হাসপাতালে দালাল রাজ রোখা গেল না। এবার টাকার বিনিময়ে বেড বিক্রি খোদ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। একেবারে 14,000 টাকা চাওয়া হয়েছিল, সেখানে 12,000 টাকার উপরে রোগীর পরিবার দিয়ে ভেন্টিলেশন যুক্ত বেড পেয়ে যায় সার্জারিতে। আমি কথা বলবো সরাসরি রোগীর পরিবারের সদস্য, তিনি আমার সঙ্গে রয়েছেন। কি হয়েছিল দাদা? আমার বাবার অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয় 25 তারিখে, 25 মে। 25 তারিখে অ্যাক্সিডেন্টের পর আমি নর্মালি পিজিতে বা হাওড়া জেনারেল হসপিটালে বেড পাইনি। তারপর আমি যখন ক্যালকাটা মেডিকেল হসপিটালে 3-4 দিন ট্রিটমেন্ট করিয়ে যখন আরজি করে নিয়ে আসি, দুপুরবেলা 1টা নাগাদ আমি আরজি করে ঢুকেছি ভেন্টিলেটর পেশেন্ট নিয়ে। তারপরে আমাকে 4.5 ঘন্টা ট্রমা সেন্টার ইউনিটে কোনো বিভাগে, মানে না তো আপনার নিউরো, না নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, অর্থোপেডিক, কেউ বেড দিল না। 5টা নাগাদ আমার একজনের সাথে আলাপ হয়, তিনি সেখান থেকে আমাকে 14,000 টাকা চান যে আমি বেড করিয়ে দেবো, এবং ঠিক 6:20 আমি বেড পেয়ে যাই। করে কি আপনি বললেন নাকি না সে চলে এলো? হ্যাঁ, চলে এলো করেই তখন আমাকে জিজ্ঞেস করলো যে কি প্রবলেম আপনার পেশেন্টকে। তখন যখন জিজ্ঞাসা করলো সেই জায়গাটা কোথায়, মানে ট্রমা ইউনিটের ভেতরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে। বাইরে ডেকে জিজ্ঞেস করলেন কি অবস্থা, রিপোর্ট সব দেখলেন, দেখে বললেন ঠিক আছে আমি ব্যবস্থা করে দিতে পারি, এটা লাগবে। এই যে গোটা ঘটনাটা হলো, অভিযোগটা আমি যখন আইসিইউ থেকে বেরিয়ে বাবাকে জেনারেল বেড দিল, দেওয়ার পর 2 তারিখেই বাবাকে ডিসচার্জ করে দিল। এবার ডিসচার্জে আমি যখন জিজ্ঞেস করলাম ডিসচার্জ করে দিলেন, পেশেন্ট তো উঠে বসতেই পারে না, তার তো কোনো ক্ষমতাই নেই, তারপর তো ব্রেনে তার প্রবলেম। ডক্টর লামা রিপোর্ট দেখে সার্জিক্যাল মানে নিউরো সার্জারি বলছে আমার অপারেশন করার তো কিছু নেই, তাহলে আমি কি করতে নেব? তো মেডিসিন বলছে আমার কাছে বেড নেই। তো এইরকম যদি দেখতে হয় পশ্চিমবঙ্গে, দেখুন আমার একটা কেস নয়, প্রত্যেক দিন হাজার কেস চলছে। আমি আগে পেশেন্টটাকে নিয়ে যাব, তারপর তো আমি কমপ্লেনটা করবো না। আমি তাই জন্য বাড়িতে নিয়ে যাওয়ার পর কমপ্লেনটা করেছি। আমি অয়ন, এখানে 3টি অভিযোগ দেখতে পাচ্ছি, একটি অভিযোগ নয়। প্রথম কথা, সরকারি হাসপাতালে বেড অপ্রতুল, পর্যাপ্ত বেড নেই। 2, দালাল রাজ সক্রিয়। 3, একেবারে এই যে নাড়ু সাহারা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। একদমই তাই। দেখো, প্রথম দিনের যে বৈঠক, সেই বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে একেবারে কড়া পদক্ষেপ, হাসপাতালে দালাল রাজ রোধ করতে হবে, সেটা কিন্তু কড়া নির্দেশ কিন্তু প্রথম দিনের বৈঠকে ছিল। এবং স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের, তিনিও কিন্তু একেবারে কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন, কিন্তু তারপরও রোখা গেল না। আবারও সেই আরজি কর, এবং তোমাকে কতটা চাঞ্চল্যকর, একেবারে ট্রমা কেয়ারের ভিতরে সেখানে বসে রফা হচ্ছে, একেবারে রোগীর পরিবারকে দেখে যে মরণাপন্ন টার্গেট করা হচ্ছে। আমি অয়ন তোমাকে একটু সঙ্গে রাখছি। এই অভিযুক্ত নাড়ু সাহা দালাল, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলেছেন এই নাড়ু, শুনুন। নাড়ু কথা বলছো? হ্যাঁ।
বলছি তোমার নামে এফআইআর হয়েছে টালা থানাতে, তো টাকা তুলেছো বেড নেওয়ার নামে? না তো, না তো। এই ভদ্রলোককে আমি করে দিয়েছিলাম, ওই ভদ্রলোকের থেকে আমি কিছুই চাইনি। আমাকে বললো দাদা উনি পাচ্ছে না, একটা বড় নার্সিংহোমে অনেক টাকা খরচা হচ্ছে, তুমি একটু হাসপাতালে। আমি বলছি, আমাদের হাসপাতালে আসলে কোনো খরচা নেই, টোটালটাই বিনা পয়সা হয়ে যাবে। সবকিছু ভর্তি মুক্তি করিয়েছি, তারপরে উনি আমাকে খুশি মনে দিয়েছে, আমি ওনার থেকে কিছু চাইনি। খুশি মনে কত টাকা দিয়েছে? উনি আমাকে 11,000 টাকা দিয়েছে। ওখানে লেখা আছে 14,000 টাকা তুমি চেয়েছিলে, তো তুমি বলছো 11,000 টাকা, মানে 11,000 টাকা নিলে তুমি? উনি আমাকে দিয়েছে, উনি আমাকে খুশি মনেই দিয়েছে। মানে যদি তোমার কি উনি বলে বক্তব্য যে যে এই অভিযোগ মিথ্যা? কোন অভিযোগ? অবশ্যই মিথ্যা। আপনি ওনাকে সামনে রেখে কথা বলুন না, স্যার। বলছি আমি আবারও যাব অয়নের কাছে। অয়ন, একজন ব্যক্তি খুশি হয়ে তার বাড়িতে মরণাপন্ন রোগী, তিনি খুশি হয়ে একজন ব্যক্তিকে 11,000 টাকা দিয়ে দিলেন। একদমই তাই। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি করেছিলাম একেবারে যে নাড়ু সাহা, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে 1,000 টাকা নয়, 2,000 টাকা নয়, 11,000 টাকা খুশি হয়ে আপনাকে এই দিয়ে দিল। টাকাটা কোন মুডে দেওয়া হয়েছিল? ক্যাশ নাকি অনলাইন বা অন্য কোনো ফরম্যাটে? একেবারে দেখো, ক্যাশ পেমেন্ট যখন এই ধরনের দালালদের ক্ষেত্রে যখন তারা টাকা পেমেন্ট নেয়, সেটা একটা পন্থা, তার মোড অফ পেমেন্ট, সেটাকে বলা একেবারে ক্যাশে পেমেন্ট করা হয়েছিল। এই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে কিন্তু এমনটাই যিনি রোগীর পরিবারের সদস্য, তিনি বলেছেন একেবারে জি 24 ঘন্টার ক্যামেরার মুখোমুখি সবার আগে। তিনি যে বিষয়টা বলেছেন যে ক্যাশ টাকা দিয়েছিলেন, ক্যাশ একেবারে হাতে গুনে 12,000 টাকা দিয়েছিলেন, এবং অভিযোগপত্রেও সেই 12,000 টাকার কথাই উল্লেখ করেছে। অর্থাৎ মোড অফ পেমেন্ট ক্যাশ, অন ক্যাশ। একেবারে বেড পাওয়ার জন্য কিন্তু সেই টাকা নাড়ু সাহাকে দিতে বাধ্য হয়েছিল শিবব্রত গুহ, প্রবীর গুহের যিনি ছেলে। তারপরেই কিন্তু আধ ঘন্টার মধ্যে ভেন্টিলেশন যুক্ত সিসিইউ বেড। কিন্তু এটাও তো সত্যি যে সরকারি হাসপাতালে বেড অপ্রতুল, বেড না পাওয়ার কারণে এই দালাল রাজরা আজকে এত স্পর্ধা দেখাতে পারছে। একদমই তাই। দেখো, বেডের একটা অপ্রতুলতা যে রয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য। যা ঠিক করতে কিন্তু নতুন সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থাপনা ইতিমধ্যে নেওয়া হচ্ছে, কিন্তু সেটা কিন্তু একটা সময় লাগবে, কারণ ধাপে ধাপে বৈঠক হচ্ছে, প্ল্যানিং হচ্ছে। কিন্তু তার আগে এই ঘটনা ঘটে যাওয়া, তা কিন্তু ফের আবার প্রশ্নের মুখে হাসপাতালে যে দালাল রাত, সেটাই কিন্তু বলাই বাহুল্য। সৈকত, বেশ, ধন্যবাদ অয়ন আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলেছিলাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, তিনি কি বলেছেন? রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন শুনুন। আরজিকর মেডিকেল কলেজে সার্জারিতে 12,500 টাকা দিয়ে একটা বেড বিক্রি হয়েছে, সিসিইউ বেড। গত 12 তারিখে একটা অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে টালা পিএসএ। আপনি কি খোঁজ নিয়ে দেখবেন বিষয়টা? হ্যাঁ, নিশ্চয়ই আমরা খোঁজ নেব যে কেন পুলিশ অ্যারেস্ট করেনি বা কিছু। অন্যায়কে আমরা একদম প্রশ্রয় দেবো না, আমরা অন্যায়ের সাথে একদম নেই, কি যেই করুক। মুখ্যমন্ত্রীর নির্দেশ এটা সব থেকে বড় কথা, যার নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে। শুভেন্দু অধিকারী নিজে, মহাশয় নিজে বলেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা দুর্নীতি কেন, কোথাও একটা কোনো কিছুর আঁচ পাবো তো আমরা সেখানে থাকবো না। আমরা খোঁজ খবর নিচ্ছি, নিশ্চয়ই কোনো একটা সুরাহা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।